গ্যাস্ট্রিক আপাতদৃষ্টিতে একটি সাধারণ রোগ মনে হলেও অবহেলার কারণে দীর্ঘ সময় পরে গ্যাস্ট্রিক থেকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। যেমন দীর্ঘ সময় গ্যাস্ট্রিক থাকলে এবং অবহেলা করলে গ্যাস্ট্রিক থেকে গ্যাস্ট্রিক ক্যান্সারও হতে পারে, মানে খাদ্যনালীতে ক্যান্সার হতে পারে। এছাড়া খাদ্যনালী ফুটো হয়ে যাওয়ার মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারে মানুষ। তাই গ্যাস্ট্রিককে অবহেলা নয়, আমরা আজকে গ্যাস্ট্রিক নিয়ে আলোচনা করব। আলোচনা করছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন, জেনারেল সার্জারি ও ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ। সবার ডাক্তারের নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। সাধারণভাবে গ্যাস্ট্রিকের লক্ষণগুলো হচ্ছে খাবার খেলেই বদহজম হয়ে যাওয়া, খাবার ঠিকভাবে হজম না হওয়া, পেটে তীব্র ব্যথা অনুভব হওয়া। সাধারণত ব্যথাটা অনুভব হয় হচ্ছে বুকের খাঁচার নিচে, এবং অনেক সময় যখন এই বুকের বাম পাশের খাঁচার নিচে ব্যথাটা হয়, মানুষ এটাকে হার্টের ব্যথার সাথে মিলিয়ে ফেলে। অনেক সময় বুকের মাঝখানে একটা ব্যথা হতে পারে, সেই ব্যথাটা নিচ থেকে উপরের দিকে উঠতে পারে, বমি বমি ভাব হতে পারে পেশেন্টের। মোটামুটি এগুলোই হচ্ছে গ্যাস্ট্রিকের সাধারণ লক্ষণ। মূলত যে কারণে গ্যাস্ট্রিক হয়ে থাকে সেগুলো হচ্ছে একটা বিশেষ ব্যাকটেরিয়া আছে, তার নাম হচ্ছে এইচ পাইলোরি। এই ব্যাকটেরিয়াটার সংক্রমণে গ্যাস্ট্রিক হয়। সেই গ্যাস্ট্রিকের চিকিৎসাটা আবার একটু ভিন্নতর। এছাড়া খুব কমন কিছু বিষয় আছে, যেমন যারা বেশি ধূমপান করেন এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক হওয়ার প্রবণতা বেশি। যারা ভাজা পোড়া খাবার অতিরিক্ত পরিমাণে খান, যারা তেলের খাবার অতিরিক্ত পরিমাণে খান, যারা নিয়মিত খাবার খান না, অনেক লম্বা সময় খালি পেটে থাকেন, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মেডিসিনের চিকিৎসার পাশাপাশি রোগীকে অবশ্যই ডাক্তারের দেওয়া পরামর্শগুলো মানতে হবে। যেমন পানি খেতে হবে অনেক বেশি পরিমাণে, রোগীর যদি ধূমপান করার অভ্যাস থাকে এই ধূমপান করার অভ্যাস পরিত্যাগ করতে হবে, বেশি ভাজা পোড়া খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত তেলের খাবার খাওয়া যাবে না। এই নিয়মকানুনগুলো যদি রোগী মানেন মেডিসিনের সাথে সাথে, তাহলে নিরাময়টা সম্ভব। যদি নিয়মগুলো রোগীরা না মানেন তাহলে এটা থেকে মারাত্মক আকার ধারণ করতে পারে, যেমন অনেক দীর্ঘ সময়ের গ্যাস্ট্রিক থেকে পাকস্থলীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই সবাইকে আমরা সতর্ক করছি, গ্যাস্ট্রিককে অবহেলা করবেন না। সঠিক সময়ে রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিন।